সকালে উঠে চোখ মুছতে মুছতে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে ওমারে মা নতুন ঝগড়া শুরু হয়েছে, কি জন্য যে ঘুমাইছিলাম। জাতির মামা শেষে ব্র্যান্ড প্রমোটার বাড়ি সাফার সাথে আবার ঝগড়া লাগাইছে। পাবলিক বলতেছে এতদিন মেয়ে মেয়ে ঝগড়া ছিল, এখন মেয়ে আর ছেলে একসাথে ঝগড়া লাগছে, কি দারুণ ব্যাপার, পাবলিক হাততালি দিতেছে। আর এই জাতির মামা এসে লাইভে বলতেছে যে এরকম বাড়ি সাফা নাকি তাকে বলছে যে আসলে কোনো সেলিব্রিটির মামা ছাড়া তার আসলে কোনো পরিচয় নাই। কিন্তু এখন জাতির মামা সেটা শুনে খেপা দিচ্ছে, খেপা দিয়ে বলতেছে যে তোমার যে জামাই আছে, তোমার জামাইয়ের কি পরিচয়? তোমার জামাইয়ের তো আমি আগে মনে করছিলাম যে ড্রাইভার। তোমার জামাই আগে তোমার বেরেন্টি ব্যাগ নিয়ে ঘুরতো পিছে পিছে, তারপরে রাস্তা থেকে তুলে নিয়ে আসছো একটা ছেলেরে, সে তো ঠিক মতো কথা বলতে পারতো না, তাকে কথাবার্তা শিখাইছো। এখন হচ্ছে যে তুমি পরিচয় দাও অমুক অর্গানাইজার, অমুক তমুক, এগুলো পরিচয় দাও। বাড়ির সাহাপারে যা খুশি তা বলে ধুয়ে দিতেছে। 500 টাকার ডান্সার বলতেছে, তারপরে আবার বলতেছে যে এরকম উপরতলা থেকে নিচতলার প্রোডাক্ট বেচে খায়, মানে যা খুশি তা বলতেছে। মানে কি যে একটা অবস্থা, পাবলিক যা বিনোদন নিচ্ছে, মানে পাবলিক তো বলতেছে যে কেন যে ঘুমাই এই দেশে, ঘুম থেকে উঠলে বিনোদন মিস হয়ে যায়। একটা ঝগড়া মিস করছি, এখন আরেকটা ঝগড়া দেখার অপেক্ষায় আছি। মানে কি বলবো, সত্যি এরা পারেও ভাই। আর বাড়ির সাপার সাথে সবার এত কেন লাগে এটাই তো বুঝি না। মানে আছেই একজনের সাথে আরেকজন, একজনের সাথে শেষ না হওয়ার আগে মানে আরেকজনের সাথে শুরু হয়ে যায়। এতদিন বুঝলাম যে না, মেয়ে মেয়ের সাথে ঝগড়া লাগছে, মহিলাদের ঝগড়া শেষ হয় না। এখন যে বেটা মানুষের সাথে ঝগড়া লাগবে, এটা কেমন কথা? এখন তো অনেকে বলতেছে যে এই যে দিঘির মামার কথা, উনি তো আসলেই বলতেছে যে উনি মেয়েদের মতো ঝগড়া করা শুরু করছে। আসলে উনার যে কথাবার্তার ধরন, উনি যেভাবে বলতেছে উনিও কিন্তু মেয়েদের মতো ঝগড়া করা শুরু করছে। এবার পড়ছে তালে তালে, বুঝছেন, আমি সেটা বলি। আর শুনেন, এবার চিন্তা করেন যে কাদেরকে আপনারা সেলিব্রিটি ভাবেন, সেটা একবার চিন্তা করুন যে কাদের ভিডিও আপনারা দেখেন, কাদের ভিডিও দেখে আপনারা প্রোডাক্ট কিনেন, কাদের দেখে আপনারা ড্রেস কিনেন। একবার চিন্তা করেন যে তাদের কিনে বিন্দু মাত্র কোনো কন্ট্রোল নাই, তারা হচ্ছে যে অনলাইনটার মধ্যে এসে ঝগড়াঝাটি করে, মানে কেউ কাউকে ছাড় দেয় না, যা বলা উচিত না সেটাই বলে দেখা যায় যে একজন আরেকজনের সাথে মানে প্রতিনিয়ত ঝগড়া করতে থাকে। এটা কোনো কথা হতে পারে? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? মানে এটা কিভাবে এরা পারে? এটা একজনে টি বম্বে দিছে কেন, একজনে ব্যাগ এমনি নিছে কেন, একজনে এই ড্রেস পরছে কেন, একজনের ড্রেস পরছে পিঠ দেখা যাচ্ছে কেন, মানে এটা কোনো কথা হইতে পারে? আসেই সারাদিন একজন আরেকজনের পিছনে লাগে, একজন আরেকজনের পিছনে লাগা ছাড়া এদের কোনো কাজকর্ম নাই। আগে ওই যে বললাম যে আগে ঝগড়া দেখার জন্য মানে বাড়ি বাড়ি যাওয়া লাগতো, যে অমুক বাড়িতে চিল্লা চিল্লি হইতেছে, যাই একটু দেখে আসি। এখন আর সেটা করতে হয় না, এখন হচ্ছে যে মোবাইলটা হাতে নিয়ে এলে এগুলা। আর বিদেশি সেলিব্রিটিদের দেখেন, তারা একজন আরেকজনের পিছনে পড়ে থাকে না, তারা কাজে ফোকাস করে, বুঝছেন, তারা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকে। আর আপনারাই একজন আরেকজনের পিছনে পড়ে থাকেন সারাদিন, এমন কেন হবে? মানে আপনারা কি একটু চেঞ্জ হতে পারেন না? আর এই বাড়ি সাফার সাথে সবার এত কেন লাগে? আসলে আমার মনে হয় যে বাড়ি সাফাকে কি সবাই হিংসা করে, নাকি বাড়ি সাফার আসলে সংশোধন হওয়া উচিত, কোনটা? এটা তো আসলে আমি বুঝতেছি না আসলে কোনটা হওয়া উচিত। আমি আবার কি বলবো, কি বললে আবার দেখা যাবে যে উল্টা আবার বাড়ি সাফা হোক বা অন্য কেউ আমার উপরে খেপা দেবে। ভাই আমি কিছু বলতে চাই না, আপনারা একটু বলেন যে বাড়ি সাফার নিজের সংশোধন হওয়া উচিত, নাকি মানুষের তাকে দেখে হিংসা কম করা উচিত? উনি তো বলে যে আমি আসলে একটা লেভেলে পৌঁছাইছি বলে মানুষ আমাকে দেখে হিংসা করে, হিংসার ঠেলা এগুলা করে। আবার অনেকে বলে যে না, উনার মধ্যে আসলে সমস্যা, উনার আসলে পরিবর্তন হওয়া উচিত, উনি আসলে আগে মানুষকে খুঁজায় তারপরে তার কথা শুনতে হয়। এখন কোনটা সঠিক আপনারা একটু কমেন্ট করে জানান ভাই। আমি এর মধ্যে কিছু বলতে চাই, নিজে এদের ঝগড়ার মধ্যে পড়তে চাই না ভাই। আমি ঝগড়া থেকে 100 হাত দূরে থাকি সবসময়, আমার এগুলো ঝগড়াঝাটি ভালো লাগে না, তবে দেখতে ভালোই লাগে। পড়ে যান, দেখি।